আমি মিমকে সহ একটা ফানি ভিডিও বানিয়েছিলাম যে মিমের ডিম, ওইটা দেখে নাকি ভাইয়া অনেক হেসেছে। যাই হোক, এটাতে অন্তত হেসেছে, তাই না? এটাই তো আমার সফলতা। মিম তো বারবার একই কথা বলেই যাচ্ছে যে ও নাকি আর হাঁটতে পারছে না, এখান থেকে এখানেই ও হাঁটতেই পারছে না। বাপরে বাপ, আমাকে বলে আমি নাকি ওকে কোলে নিতাম। বাবা, আমাকে কোলে নিবে যে আমি ওকে কোলে নিতাম। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই তো আছে না গলি গিয়ে শুধু দেখেছো তোমরা, ওর অবস্থা দেখো, হাঁটতেই পারে না। মোটা হলে যা হয় আর কি, আমার মতো ছিমছাম চিকন হলে অনেক দূর পাড়ি দেওয়া যায়। এরকম মোটা মানুষরা নিজেদেরকেই আলগাতে পারে না, এই সামান্য ব্যাগটুকু সে আলগাতে পারছে না। কি বলবো, লজ্জা লাগা উচিত মোটাদের। চিকন হওয়ার সুবিধাগুলো দেখো গাইস। আর বলবে চিকন কেন, তুমি চিকন কেন? এই জন্য আমি ঠিক আছি, ওরা ঠিক নেই। তো আমরা তো চলে এলাম ওর বাসায়। শেষ পর্যন্ত মিম তো হাঁপ ছেড়ে বাঁচলো, এত দূর হেঁটে এসেও একদম হাঁপিয়ে গেছে। তারপর আমি আমার সখীর সাথে কোলাকুলি করে নিলাম। আয় সখী আয়, বুকে আয়। ও মাত্র নাকি গোসল করে এসছে। যাই হোক, আমার খুব ভালো লাগছে ওকে দেখে। না হ্যাপি তো নিয়ে না কাছে, কি দূরে কাছে চলেই তো এসেছি। গরমে প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে। যাই হোক, একটু বিশ্রাম নিয়ে এখন। তারপর লিজু আমাদের জন্য নাস্তা নিয়ে এলো, আমরা নাস্তা করে নিলাম। এখন যাব